ওয়েলকাম টু লার্ন আইকিউ। দেখো, তোমাদের জন্য আজকে আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের ওপর প্রেসি রাইটিং নিয়ে এসেছি। তোমরা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং সেই ভিডিওগুলো থেকে তোমাদের প্রেসিগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক থেকে নিয়ে আসা, যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের অনেক স্কোর আপডেট হবে, লেখনী শক্তি বৃদ্ধি হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু সময় অনেক কম থাকে, সেই জন্য প্রেসই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে। দেখে ভেবে নিও না যে আমি এটা পেরে যাব, এটা হয় না কখনোই। প্র্যাকটিস করতেই হবে তোমাদেরকে। তো আজকের প্রেসির যে টপিকটি সেটা দেখো, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। মানে যতটুকুই দরকার তার মধ্যেই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকা মানব জীবনের ধর্ম না। তাহলে এই যে কারারুদ্ধ বিষয়টা, হ্যাঁ, মানব জীবনের ধর্ম, এই বিষয়টাকে আমরা হাইলাইট করলাম। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। কিয়ৎ মানে কিছু পরিমাণে শৃঙ্খলাবদ্ধ, আবার কিছু পরিমাণ স্বাধীন। আমাদের দেহ ৩.৫ হাতের মধ্যে বদ্ধ বন্ধ। মানে ৩.৫ হাত মানে একটা প্রমাণ সাইজ হিসাবে আমাদের দেহর হাইটটাকে এখানে করা হয়েছে। কিন্তু তাই বলিয়া ঠিক সেই ৩.৫ হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। খুব ভাবের বিষয় কিন্তু এটা। আমাদের হাইট অনুযায়ী কিন্তু গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক। নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। মানে শিক্ষার ক্ষেত্রেও কি এই যে বিষয়টা আমরা ভূমিকা টানা হয়েছে। তারপরে দেখো, শিক্ষা সম্বন্ধে এই কথা খাটে। যতটুকু কেবল শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, যতটুকুই দরকার শিক্ষা দরকার, যতটুকুই অত্যাবশ্যক, তাহার মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনো তাহাদের মন যথেষ্ট পরিমাণ বাড়িতে পারে না। মানে কি, একটা পুঁথিগত বিদ্যার মধ্যে যদি তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, শিশুদেরকে আবদ্ধ করে রাখা হয়, তাহলে তাদের চেতনা বিকাশ, মূল্যায়ন কখনোই সম্ভব হয় না, সৃজনশীলতা বাড়ে না। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোর জন্য তাদের একটা বৃহৎ পরিসরে বাড়তে দিতে হবে। ঠিক আছে? খেলাধুলার মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলো, তাদেরকে বিভিন্ন ট্যুরের মাধ্যমে তাদের মানসিক বিকাশের দরকার। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হতে পারে না। এই যে স্বাধীন পাঠ মানে কি? স্বাধীন চেতনা। যে স্বাধীন পাঠ মানে কি? সমাজের যে চেতনার পাঠ আছে, ঠিক আছে? যে ট্যুর হতে পারে, তারপর তোমার খেলাধুলার সঙ্গে হতে পারে বা কিছু কর্মসংগঠন থাকতে পারে, গাছ লাগানো, সেভ লাইফ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে চেতনা জাগ্রত করা। এই সমস্ত না হলে কিন্তু সঠিক মানুষ হতে পারে না। হ্যাঁ? একটা ঘরকুনো ছেলে কখনোই কিন্তু সমাজের কোনো উপকারে আসতে পারে না। ঠিক আছে? বয়ঃপ্রাপ্ত মানে সে যদি ম্যাচুরিটি আসে তার মধ্যে, বয়ঃপ্রাপ্ত হলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়। এই যেগুলো তোমরা দেখতে পাবে তোমাদের ক্লাসেও, হ্যাঁ? অনেক ছেলে, হ্যাঁ, ঘরকুনো থাকার ফলে নিজেকে কি হয়? সেলফ ডমিনেন্ট হয়, হ্যাঁ? কারো সঙ্গে কথা বলে না, ভালো করে মিশতে পারে না, প্রাণোচ্ছল হয় না। তাহলে এই বিষয়টা দেখো, আমরা এটা ২-৩ বার এটা তোমাদের পড়া উচিত মিনিমাম, এবং তোমরা কোয়েশ্চেন করো নিজের মনের মধ্যে, কি বিষয়ে বলা হয়েছে? দেখো, এটাই বলা হয়েছে আমাদের শারীরিক গঠন এবং আমাদের যে জীবনযাপনের সঙ্গে শিক্ষার এখানে কিন্তু একটা নিবন্ধ মানে সম্পর্ক স্থাপন করা হয়েছে। এবং যে আমাদের জীবনযাপন যেরকম কিছুটা স্বাধীন, কিছুটা পরাধীন থাকে, সেই রকমই এখানেও বলা হয়েছে যে শিক্ষার ক্ষেত্রেও এটাই কিন্তু মানে চালনা করা হবে। এই যে শিক্ষার ক্ষেত্রে স্বাধীন বিষয় কি? শিক্ষার ক্ষেত্রে স্বাধীন বিষয় হচ্ছে এই যে পুঁথিগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা মানে কি? বইপত্র, সিলেবাস, এই যে কারিকুলাম, এইটাই হচ্ছে স্বাধীন বিষয়। আর যেটা হচ্ছে বৃহৎ মানে পরিসরে, যেটা স্বাধীন পাঠ মানে সরি, এই পুঁথিগত বিদ্যাটাই হচ্ছে শৃঙ্খল। শৃঙ্খল মানে কারাগার। ঠিক আছে? এটা তো একটা নির্দিষ্ট, এর মধ্যেই তো সমস্ত শিক্ষা আবদ্ধ না। এই যে স্বাধীন পাঠটা হচ্ছে একটা বৃহৎ পরিসরের শিক্ষা। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। সেখানে দেখো, শিরোনাম দেয়া হয়েছে মুক্ত শিক্ষায় মানব সম্পূর্ণতা। মানে কি? মুক্ত শিক্ষার বা স্বাধীন শিক্ষার মাধ্যমেই মানব জীবনের পরিপূর্ণতা। স্বাধীন জীবনের শিক্ষার মাধ্যমেই হিউম্যান ম্যাচুরিটি, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। জীবনের মতো শিক্ষাতেও শৃঙ্খলা ও স্বাধীনতার সমন্বয় জরুরি। দেখো, শৃঙ্খলা তো অবশ্যই থাকতে হবে এবং স্বাধীনতাও থাকতে হবে। এই দুটোর সমন্বয় কি হয়? আমাদেরকে ম্যাচিওর করে, হ্যাঁ? এবং আমাদেরকে কি করে?
বেশি জাগ্রত করে। ঠিক আছে? এবং এই বিষয়টা দেখো তোমরা কেন এখানে শিক্ষা দেখো জীবন মানে আমাদের যে শারীরিক গঠন এবং আমাদের যে আমাদের ৩.৫ হাত লম্বা এখানে একটা বিষয় ছিল। এই যে জীবনের সঙ্গে শিক্ষাকে সংমিশ্রণ এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। শিক্ষায় কেবল বাধ্যতামূলক পাঠ থাকলে মন বিকশিত হয় না। স্বাধীন পাঠেই পূর্ণ মানুষ গড়ে ওঠে। তাহলে এই যে ৩ টে লাইনের মধ্যে যে ৩০ থেকে ৩৫ টা শব্দের মধ্যে তোমাদের লেখার চেষ্টা করা হয়েছে, তাহলে এইভাবেই তোমরা কিন্তু তোমাদের লেখা রাইটিং লিখবে। যতগুলো থাকবে এখান থেকে 1/3 লিখবে। ঠিক আছে? এই যে সেমিকলন, এই যে সেমিকলনের তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম যে কমা থেকে একটু বেশি আর এই যে ছেদ থেকে একটু কম মানে এই দুটোর মাঝেই কিন্তু সেমিকলন। যে দেখো কেবলমাত্র বাধ্যতামূলক পাঠ থাকলে মন বিকশিত হয় না বলে থেমে যাচ্ছি না, আবার খুবই থামছি না। বিকশিত হয় না, স্বাধীন পাঠেই পূর্ণ মানুষ গড়ে ওঠে। এই যে হয় না, তারপরেও স্বাধীন পাঠেই পূর্ণ মানুষ গড়ে ওঠে। এই সেমিকোলনটা এটার গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা প্রেসিতে লেখার চেষ্টা করো, তোমাদের নম্বর অবশ্যই ভালো হবে। তাহলে তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই তারা একটা করে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করো এবং এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। ওখানে আমি ট্রান্সলেশন নিয়ে একটা পিডিএফ দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পিএসসি ক্লার্কশিপে আগের বছর ২০১৯ সালে এসেছিল। সেক্ষেত্রেই দেয়া। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পাশে থেকো এবং এই পাশে থাকাই আমার কিন্তু নতুন ভিডিওর অনুপ্রেরণা দেবে। থ্যাংক ইউ।